রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে সরকারি রাস্তার পাশে প্রায় ৩.৫ লাখ টাকার ৪টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাসুদ শেখের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকালে গাছগুলো কেটে নিজ বাড়িতে মজুত করেন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে পানি প্রবাহের জন্য একটি সরকারি খাল রয়েছে। খাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরের মাঝখানে একটি মাটির রাস্তা দিয়ে এলাকাবাসী চলাচল করে। রাস্তার উত্তর পাশে বেড়ে ওঠা ৪টি বড় মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। বালিয়াকান্দি ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ২০১২ সালে ইউনিয়ন পরিষদ থেকে জমি লিজ দেওয়ার তথ্য পাওয়া গেছে। চুক্তি অনুযায়ী গাছের ৬০ ভাগ ইউনিয়ন পরিষদ ও ৪০ ভাগ লিজ গ্রহীতার। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ওহিদুজ্জামান, রুহুল আমিন ও মোহাম্মদ মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, এখানে প্রায় ৩.৫ লাখ টাকার সরকারি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি সম্পদ কেউ এভাবে কেটে নিতে পারে না। আমরা প্রশাসনকে জানিয়েছি, এখন তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এই গাছ তো সরকারি গাছ, যেহেতু এই পাশে খাল আর এই পাশে সরকারি হাসপাতালের বাউন্ডারি, এখানে মেয়ের মাঝখানে তো আর কোনো জায়গা, ব্যক্তিগত জায়গা হওয়ার কথা নয়। এটা সরকারি জায়গা, সরকারি গাছ। আমরা যতদূর জেনেছি কেটেছে মাসুম শেখ। প্রশাসনের নাকের ডগায় কেটেছে। আমরা চাই যে এর একটা সুষ্ঠু বিচার হোক, প্রশাসনের থেকে যাতে ব্যবস্থা নেয়। সরকারি জায়গার যে গাছ যারা কাটছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাচ্ছি। এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, তারা তাদের ব্যবস্থা নেওয়ার জন্য তারাও ছবি তুলে নিয়ে গেছে এখান থেকে। আপনার অনেক দাম হবে ৩ লাখ ৩.৫ লাখ টাকা। সরকারি জায়গার গাছ শুনছি যে মাসুম কাটাইছে। এগুলো স্থানীয় প্রশাসনের জানানো হয়েছে, তারা এখানে এসে তদন্ত করে গেছে। এটা সুস্থ বিচার আমরা এলাকাবাসী চাই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।